হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়েছি, যেটা হলো দেখেই বুঝতে পারছো যে মাংসের ঘুগনির রেসিপি। এটা এমনি ঘুগনি না, মাংস দিয়ে বানানো ঘুগনি, যেটা টেস্ট তো দুর্দান্ত হয়েছিল। এটা খেতে খুবই সুস্বাদু, যেটা স্পেশাল একটা সিক্রেট মশলা আছে, যেটার জন্য আমরা প্রথমেই নিয়ে নেব ধনে, জিরে, গোটা গোলমরিচ আর গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। এটা ভালো করে আমরা ভেজে নেব শুকনো খোলায়। এটাই হলো কিন্তু সিক্রেট মশলা, যেটা ঘুগনির টেস্টকে আরও বাড়িয়ে তুলবে। এখানে লঙ্কাটা কিন্তু আপনারা কম বেশি করতে পারেন। আর মশলাটা কিন্তু আমি 300 গ্রাম ঘুগনি বানাবো, 300 গ্রাম মটরের, সেই অনুযায়ী নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ আর নিয়েছি টমেটো, সেটা আধবাটা করে নেব। তারপর আরেকটা পেস্ট বানাবো, আপনার রসুন, আদা আর আপনার জিরে, ধনে, এটা দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু আমি লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার কড়াই গরম হলে আমরা 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলে এই ঘুগনিটা খেতে খুবই ভালো হয় আর টেস্টও বাড়ে। তাই জন্য সর্ষের তেলটা গরম হলেই আমরা প্রথমেই ওই পেঁয়াজ আর টমেটো আধবাটাটা ওটা দিয়ে দেবো। পুরোপুরি বাটবো না। আধবাটা কেন করেছি, আধবাটা করলে জিনিসটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এবার যদি পুরো পিওর বাটা করে নিই তাহলে জিনিসটা কিন্তু অতটা ভালো লাগবে না। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেবো, আস্তে আস্তে ছিটে আসতে পারে, তো সাবধানে করবেন। তো দিয়ে ভালো করে জিনিসটাকে আগে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটাকে আমরা ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপর কিন্তু আমরা রসুন, আদা আর ধনে আর জিরের পেস্টটা আমরা দিয়ে দেবো। এখানে আমি কিন্তু আলাদা করে শুকনো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ আমরা অ্যাড করে দেবো। দিয়ে মশলাটাকে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব। মশলার ধোয়া একটু জল দিয়ে দিয়েছি, মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে ভালো করে আমরা কিন্তু এটাকে কষিয়ে নেব আস্তে আস্তে। এর মাঝখানে আমরা আলু অ্যাড করব। আলু কেটে রেখেছিলাম টুকরো করে। এখানে আপনারা আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এখানে আমি একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাই আমরা অ্যাড করেছি এর মধ্যে। তো মশলাটা খুবই ভালো করে আমরা কষিয়ে নেব আস্তে আস্তে। মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তাহলে আমরা বুঝতে পারবো যে মশলাটা খুবই ভালোভাবে কষে গেছে। এবার মশলা না কষলে জিনিসটা দিলে কিন্তু খেতে একটু ভালো হবে না। মশলার কষানোর ওপর কিন্তু রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে। তো এই ঘুগনি কিন্তু আপনারা ছুটির দিনেই বানাতেই পারেন। বাড়ির সবাই যেদিন বাড়িতে থাকবে, খুবই টেস্টি হয় ঘুগনিটা খেতে। আর ওই সিক্রেট মশলার জন্য ঘুগনিটার টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। এই বিভিন্ন দোকানে কিন্তু এই সিক্রেট মশলাটাই ব্যবহার করে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এবার এটা তেল বেরোতে শুরু করে দিয়েছি। এবার আমরা টুকরো করে সলিড মাংস, 250 গ্রাম মতো সলিড মাংস আমি টুকরো করে রেখেছি। এর থেকে বেশি ভালো আমি টুকরো করতে পারিনি। আরও যদি আপনারা চান মিহি মিহি করে টুকরো করতে পারেন, আরও কিমা করেও দিতে পারেন, তাতে কিন্তু আরও ভালো হবে। তো আমি যেমন টুকরো করতে পেরেছি তেমনই দিয়েছি। এবার মশলার সাথে ভালো করে মাংসটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব একটু টাইম নিয়ে। তারপরে যেই মশলাটা আমরা ভাজা মশলা করেছিলাম, সেটারই 1 চামচ মতো ভাজা মশলা আমরা এর মধ্যে এখন দিয়ে দেবো। দেখেন মশলা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তেল ছাড়তে শুরু করলে আমরা সেদ্ধ করে রাখা মটরটা আমরা দিয়ে দেবো। এবার মটরটা দেখেন, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, মটরটা কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে গলেও যাবে না, আবার খুব শক্ত হয়েও থাকবে না, মিডিয়াম সেদ্ধ হবে। তারপরে আমরা কিন্তু পরিমাণ মতো জল আমরা অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে ফোটাবো। এবার ঘুগনিটা যখন এই পর্যায়ে চলে আসবে জল শুকিয়ে, তখন সামান্য গরম মশলা অ্যাড করলেই কিন্তু আমাদের ঘুগনি একদমই রেডি। যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা যখন করবেন তখন অবশ্যই পাবেন। আমাদের কিন্তু একদম দোকানের মতো ঘুগনি কিন্তু একদম বাড়িতেই রেডি করে ফেলেছি। এর ওপরে যে ভাজা মশলাটা করেছিলাম যখন আমরা খাবো, সামান্য ভাজা মশলা আর তেঁতুল জল আর পেঁয়াজ কুচি দিলে কিন্তু অসাধারণ লাগবে। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে বানাবেন আর খেয়ে জানাবেন যে কেমন টেস্ট হলো আমাকে। আর যদি রান্নাটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে আজকের মতো আসি, টাটা।